তাকে বিপ্লবের স্টেক হোল্ডার হতে হবে, তার মানে তার বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ থাকতে হবে। আমি একজন রোগগ্রস্ত জরাজীর্ণ লোককে আমি কেন এমন একটা দায়িত্ব দেব যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে? তার ওই সাবজেক্টের ব্যাপারে দক্ষতা থাকতে হবে, পড়াশোনা থাকতে হবে, তার সাফিসিয়েন্ট ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে, লিডারশিপ স্কিল থাকতে হবে। এই জিনিসগুলো তো কোথাও নাই। ইউজুয়ালি যারা বড় অর্গানাইজেশনে কাজ করে, বিগ অর্গানাইজেশনে যারা কাজ করে, তাদের একটা ক্যাপাসিটি ডেভেলপ করে। আপনি খুঁজে দেখেন কে কয়টা বড় অর্গানাইজেশনে কাজ করছে, খুঁজে খুঁজে এনজিও। আমি একটা খুব সমালোচনাই করতে চাই প্রফেসর ইউনূসের। প্রফেসর ইউনূসের স্ত্রীর একজন ডাক্তার আছেন, ডাক্তার বিধান, উনাকে এনে উপদেষ্টা বানাই দিচ্ছেন। তারপরে ধরেন এই যে বশির সাহেব, উনি আর ওনার ভাই মিলে বাংলাদেশের এই পাটের যে ব্যবসা, এই ব্যবসার 60% বেশি এই দুইজন মিলে ব্যবসা করেন, এবং ওনাকে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে।